আজকে একদম ফার্স্ট মর্নিং থেকে নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিও নিয়ে। তো সকাল থেকে নিয়ে ভিডিওটি স্টার্ট করেছি, যেহেতু এখন সকাল বাজে ওই 7:30-8টার মতো। তো তোমাদের সামনে চলে এলাম বাসনপত্র ধোয়া মাজা নিয়ে, যেহেতু কাল রাতে ধোয়া মাজা করে শোয়া হয়নি। আর কি বলতো বন্ধুরা, এই কদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, রাতের দিকেও প্রচণ্ড গরম, শুতে পারা যাচ্ছে না। আর এই সকাল থেকে তো গরম, আর রোদের তাপমাত্রা তো প্রচণ্ডই। তো ভাবলাম চলো আজকে চটজলদি কীভাবে কাজগুলো গুছিয়ে করা যায়, সকাল থেকে নিয়ে ভিডিও স্টার্ট করেছি, একদম দুপুরের মধ্যেই কমপ্লিট করে দেব। যা যা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ভাবছি এই যে আজকে হালকা পাতলা কিছু রান্না করেই আজকে ছেড়ে দেব, চটজলদি রান্নাও করে নেব আর বাড়ির কাজকর্মও করে নেব, সব কিছু করবো না। আর হচ্ছে যতগুলো পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, গরমের মধ্যে একদমই ভালো লাগছে না। তো গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি, তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সাবেরা লাইফস্টাইল তোমাদের সামনে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও আমার সাথে থেকো। তো এবার বাসনপত্রগুলো আমি সব স্ট্যান্ডে একটা একটা করে জায়গায় জায়গায় একটা জায়গায় রেখে দিলাম। তো তারপরে পুরো ভালোভাবে সেলফটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু একটু পরেই আবার চা বসাতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। তো আমি মোছামুছি করে চাটা বসিয়ে দিয়ে ভাবছি বাইরে চলে যাব আর কি, যেহেতু অনেকটাই গরম, একভাবে কিচেনে দাঁড়ানোও যাচ্ছে না। আর কোনো কাজ করতে গেলে এদিক ওদিক করে নিতে হচ্ছে আর কি, তাড়াতাড়ি করে। একটা কাজ যে একভাবে দাঁড়িয়ে করবে সেটা হচ্ছে না। আর আজকে পুরো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে পুরো কিচেনটা পুরো আমি এদিক ওদিক ভালোভাবে মোছামুছি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার গ্যাসের পাশে কোনো জিনিসই নেই, পুরো ফাঁকা করে রেখে দিয়েছি। আর একদম না নিরিবিলি হয়ে থাকলে বেশ দেখতে ভালো লাগে। তারপরে চা বসিয়ে দিয়েছিলাম অল্প করে, তারপরে আমি চাটা ছেঁকে নেবো, একটু খেয়ে নেবো, তারপরে আমি দেখি আর বাকি কাজকর্মগুলো সারা যায়। তো আজকে আমি করেছিলাম লাল চা, যেহেতু গরমের মধ্যে আর দুধ চা করলাম না আজকে, একটু আদা দিয়ে লাল চাই করে নিয়েছিলাম। তারপরে চাটা খেয়ে চলো, আমাদের ফুচকু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম চলো বেবিকে একটু ঘুম থেকে তুলে দিই, যেহেতু ওকেও আবার বিরাজ টিরাজ করাতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। একবার ডাকাতেই ওর ঘুম ভেঙে এসেছিলো, একদম তাড়াতাড়ি করে উঠে পড়লো, দেখেছো একাই আবার নেমে পড়লো। তো চলো ওকে আবার একটু বিরাজ টিরাজ করে নিই, তারপরে আসছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাজ করছে, আর এখানে প্রচণ্ড ড্রামা করছে, প্রচণ্ড বকছে। তোমাদের সঙ্গে ভয়েসগুলো দিচ্ছিলাম না, যেহেতু সবাই মিলে ওর সঙ্গে বকা হচ্ছিলো। আর একবার করে একটু করে মাছছে আর ড্রেসিনে থুতুগুলো ফেলছে, আর ওকে খুব ভালো লাগছে। আবার চাইছে, বলছে মাম্মি আর একটু মাজন দাও, মাজনকে আবার বলে মাজন না। আমি বললাম না, এইভাবে মেজেরাম জোর জোর করে ঘষতে, বলছে মাম্মি নিচেই ফেলে দেবো, আমাকে বলছে আমি চিনা। তারপরে মুখ টুক ধুইয়ে দিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম, ওকে একটু পানি আর বিস্কুট দিয়েছিলাম, যেহেতু ওকে চা দেবো না আজকে, পানি বিস্কুটই দিলাম। আর অনেকটাই গরম পড়ে গেছে, এমনিতেই ছোটো বাচ্চাদের চা খাওয়ানোটাই না ভালো, তো মাঝে মধ্যে আমি দিই, ওকেও প্রচণ্ড চা খেতে পছন্দ করে, ওই কারণে আমি ওকে একটু দিয়ে দিই। তারপরে ওকে খেতে দিয়ে আমি ওই যে জামা কাপড়গুলো ডুবিয়ে রেখেছিলাম, জলদি করে গিয়ে একটু কাচাকুচি করে নিলাম, দিয়ে ভাবলাম চলো একবারেই শুকর দিয়ে তারপরে রান্না বান্নার কাজে লাগবো। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো শুকর দিতে থাকি, তোমরা দেখতে থাকো।
তো জামা কাপড়ও শোকা দেওয়া হয়ে গেছিলো ওই সাইডে। আমিও চলে এসেছিলাম আবার কিচেনে, এসে ভাতটা বসতে দিলাম দেবো বলে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে আর গাছের গোড়াতে চাল ধোয়া পানিগুলো দেওয়া হলো না, তাড়াতাড়ি করে রান্না বান্না করছি বলে। তো ভাবলাম চলো অন্যদিন রোজই দেওয়া হয়, আজকে একটু ফেলেই দিই, তাড়াতাড়ি করে রান্না যেহেতু বসাতে হবে, না হয় আবার এই চাল ধোয়া পানিগুলো একটা কন্টেনারে জোগাড় করে আবার তোমাকে টাইম করে গাছের গোড়ায় দিতে হবে। তো যেহেতু এমনি পানি দেওয়া হয়ে গেছে গাছের গোড়ায়, ওই জন্য ভাবলাম চলো আর দিতে হবে না, ফেলেই দিই। তো এই সাইডে যে ভাত চাপিয়ে দিলাম, আর এই যে ডাল করব বলে ডাল নিয়ে নিচ্ছি। আজকে ভাবছি এই একটু ডাল করে নেব, টমেটোর ডাল ছোক মেরে, আর একটু করলা আলু ভাজা, আর একটু পাঁপড় ভেজে নেব। তাহলে হালকা পাতলা খাবার আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, বেশি কিছু খাওয়া যাচ্ছে না, আর রিচ খাবার খেলে তো এই গরমে শরীর অসুস্থ হয়ে পড়বে। তো চলো বন্ধুরা রান্নাবান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর যদি বন্ধুরা কোনো অংশে ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দিও, আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে এতটা কাজকর্ম প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো আসছি বন্ধুরা, তোমরা আমার ভিডিওটার পাশে থাকো। তারপরে ওই সাইডে ডাল ভাত হচ্ছে, এখানে করলাগুলো কাটার জন্য নিয়ে নিয়েছিলাম। একটা করলা তো পুরো ফেটেই গেছে, পেকে হালকা পাকা মতো হয়ে গেছিলো, তো দু চারটে আমি নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা রেখে দিলাম অন্যদিন করে নেব বলতে। কালকেই করে নিতে হবে, না হয় করলার অবস্থা একদমই খারাপ হয়ে এসেছে, পাক ধরে যাচ্ছে। তো ভাবলাম চলো দু চারটে রেখে দিই, আর এই চারটের মতো নিয়ে একটু আলু ভাজা করে নিই। আর চলো বন্ধুরা, আর কি বলো তো, আমি সব দানাগুলো ফেলেই তারপরে কাটি, যেহেতু কাটতে গেলেও অসুবিধা হয়, আর দানা থাকলে তোমাদের ভাইয়া আলু ভাজা একদমই খেতে চায় না, ওর অসুবিধা হয়, ও দানা একদমই পছন্দ করে না। সেই কারণে যখনই করলা বলো উচ্ছে বলো আমি যাই আর কি ভাজার জন্য করি, আমি পুরোটাই এরকম চেঁচে ফেলে দিয়ে তারপরে কাটার চেষ্টা করি। এরকমভাবে কাটলে তাহলে আমার অসুবিধাও হয় না, ধুয়েই চাপতে দেওয়া হয়। আর যদি এমনি কাটা হয় সে করলার বীজ রয়ে যায়, আবার তোমার দানাগুলো বেছে বেছে ফেলতে হয়, অসুবিধা হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো।
ওই সাইডে ডালও হয়ে এসেছিল দেখলে, তারপরে এদিকে ডালটা ছোক মারার জন্য রেডি করে নিয়েছিলাম। ওই সাইডে করলা আলু ভাজাটাও কিছুটা কমপ্লিট হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, প্রায় রান্না শেষ পথেই ধরতে গেলে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো পাঁপড়টা ভাজার জন্য আমি এবার জোগাড় করে নিচ্ছি, যেহেতু খাবার টাইম হয়ে গেছে আর বেবিকে খাওয়াতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই কারণে ভাবলাম ওকে একটু পাঁপড় দেবো, তো ভেজেই নিই একবারে। তো চলো বন্ধুরা, যদি কোনো অংশে আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে কমেন্ট করে দিও, আর প্লিজ আমার পাশে থেকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে অন্য বন্ধুদের বীজখানা তোমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যেহেতু শেয়ার অপশান আছে তোমরা শেয়ার করে দিতে পারো, তো এতে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আসছি তাহলে আবার আমি। তো এখানে পুরো সব রান্না কমপ্লিট, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে পাঁপড় ভাজাগুলো করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। আর যে পাঁপড়টা গোল মতো দেখাচ্ছিলাম ওইটা ঘরে বানানো আর কি পাঁপড়। এখানে ডাল হয়েছিল, ডালটাও দেখতে দিলাম, ভাত, আর এখানে এই যে কড়াই আলু ভাজা। তো চলো ফুচকুকে খাওয়ানোর জন্য আমি এবার একটু ভাত ওর জন্য রেডি করে নিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল। ওকেও খাইয়ে দেবো, বেবিকেও, আর তার সাথে আমার ছেলেকেও খাইয়ে দেবো। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ পাশে থেকো আর ভালোবাসা দিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক করে কমেন্ট করে দিও। তো আসছি বন্ধুরা, এখানে ভিডিওটি স্টপ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, বাই।